আজকে সকালবেলায় ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে। কি বলুন তো, কালকে যেহেতু রাখি পূর্ণিমা গেছে, মেয়ের স্কুলে প্রোগ্রাম ছিল, প্রোগ্রাম থেকে এসে মানে প্রোগ্রাম ছিল বলে আজকে মেয়ের স্কুলটা ছুটি দিয়েছে। তো তার জন্যেই এই ঘুম থেকে উঠতেও দেরি হয়ে গেছে, টায়ার্ডও ছিলাম ঘরের কাজকর্ম করার পরে। তো ঘুম থেকে তাড়াতাড়ি করে উঠে দেখছি 8টা বাজে। কি তাড়াতাড়ি করে ছেলের তো টিফিন করতে হবে, ভাত করতে হবে, রান্না ভাত। তো তাড়াতাড়ি করে ছেলেকে ওই জন্য ভাত বসিয়ে দিয়েছি, ভাত বসিয়ে ছেলেও তা ঘুম থেকে, আর এদিকে টিফিনে দিয়েছি মুড়ি চানাচুর, আর ছেলেকে মাছ ভাজা আলু সেদ্ধ আর ভাত দিয়ে দিয়েছি মাছের তেল দিয়ে। তো ছেলেও খেতে চান টান করে খেতে বসে গেছে। হাতে একটুখানি সকাল থেকে দেরি হয়ে গেলেই মানে হাতে আর সময় থাকে না, এত দেরি হয়ে যায়। আর মেয়েটা দেখছেন, দাদাকে খেতে দিচ্ছি বলে মেয়েটাও কত জ্বালাচ্ছে। তা ওকেও একটু চানাচুর দিতে হবে, ও কেমন জ্বালাচ্ছে। তো তাড়াতাড়ি করে ছেলেকে খেতে দিয়ে দিয়েছি, আর মেয়েকে শান্ত করার জন্য ওই যে একটি ললিপপ একটু চানাচুর দিয়ে বসিয়ে দিয়েছি। তারপরে ছেলের টিফিন রেডি করে দিয়েছি আর জলের বোতল। ছেলে যেহেতু মানে সকালবেলায় তাড়াতাড়ি করে স্কুল যায়, হাতের কাছে সমস্ত কিছু জোগাড় যদি না করে দিই তো কোনোটা না কোনোটাও ভুলে যাবে। আমার ছেলের এমনি ভোলার স্বভাব। তো তার জন্যই ছেলেকে তাড়াতাড়ি করে সমস্ত প্রত্যেক দিনই রেডি করে দিই। তো আজও তাই রেডি করে দিয়েছি, খেয়ে দিয়ে ছেলে স্কুলে চলে গেছে। আর মেয়েটা তো কেমন বদমাশি করছে দেখুন। আর ওকে পড়ি দে, আমি এই যে পড়া এই পড়া 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 না। চালাই। গুড মর্নিং, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে মঙ্গলবার, ঘড়ি কাটা বাজে এখন 10টা। এখন থেকে আমি আমার ব্লগটা শুরু করলাম। সকালবেলায় ছেলে খেয়ে চলে গেছে স্কুল, আর বাবা এসছিল। তো বাবা দেখবেন মায়ের হাতে কী কী নিয়ে এসছে। বাজারের ঘুগনি আমার ছেলের জন্য, আর আলু চপ, তার সঙ্গে মায়ের হাতের তালের পাটিসাপটা। ওই যে এই দেখুন কত মাছ এনেছে, দেখুন এই দেখুন, একটা কই মাছ, মির মাছ, কাতলা মাছ। কি বলুন তো, কালকে মা তালের পাটিসাপটা বানিয়েছিল, তো সকাল থেকে তাই বাবা দিয়ে এসছে। তো বাবা আসার সময় ফোন করে বলল যে মা বলেছে যে যেহেতু তুই টাটকা মাছ খেতে পাস না, তোর মাছ নিয়ে যাও। মারা মনে এমনিই হয়। আমি যেহেতু একদমই মাছ খেতে পাই না, টাটকা পুকুরের মাছটা ছেলে মেয়েও খেতে পায় না, তো তার জন্যই নিয়ে এসছে মাছ আর তালের পাটিসাপটা। আমার ছেলে দেখে, ছেলের সঙ্গে দেখা হলো না, বাবা ছেলেকে দেখে এত খুশি হবে। আর আমার বাবা এলে মিষ্টি আনে না, মিষ্টি খুব কমই আনে, কিন্তু চপ সিঙ্গারা এগুলো আনবি, কারণ আমরা খেতে ভীষণ ভালোবাসি ওগুলো। আমি মুড়িটাকে খেয়ে নিই, মেয়েকেও খাওয়াই। আমি খাওয়া দাওয়ার পরে জলখাবার খেয়ে আমি এই র্যাকটাকে খুব ময়লা হয়েছে, তাই আমি এটা কুয়োর পাড়ে নামিয়ে ভিজাতে দিয়েছি। কিছুক্ষণ পরে এসে দেখছি আমার মেয়ের কাণ্ড দেখছেন। আমার মেয়ে ওখানে সার জল সমস্ত থাকে, সব নিয়ে পরিষ্কার করছে। তো সেই দেখে আমি একটু ভিডিও করে নিয়েছি। মেয়ে মানে এইসব কাজ করতে পারলে, এখন মানে কোনো দরকার নেই, তো এই জন্য এইসব কাজ করতে পারলে আর কিছু চায় না, কিন্তু যখন দরকার হবে বলবো তখন দেখবেন আর করতে চাইবে না। তো মেয়েটাকে যা করছে করুক, বদমাশি করার থেকে তো ভালো। তো আমি ওইদিকে রান্নাটার জন্য বসিয়ে দিয়েছি। রান্না বলতে আমার তো ভাত করাই আছে, শুধু মাছ ভাজবো। আজকে আর বেশি কিছু করবো না। কিছুটা মাছ আমি তুলে রেখে দিয়েছি, আর এই কিছুটা মাছ আমি ধুয়ে
নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি রান্না করার জন্য। তারপরে কোরপাড়ে গিয়ে এই যে মেয়ে যে পুরো কাজটা করতে পারেনি সেটাই, মেয়েটা না তাও দেখুন কত সুন্দর পরিষ্কার করেছে, ছোটো ছোটো হাতে মেয়েটা এত সুন্দর পরিষ্কার করেছে। আমি সেটাকে ভালো করে আবার ধুয়ে দিচ্ছি। এত ময়লা হয় তো ছেলেটাই পরিষ্কার করে দেয়, কিন্তু কি বলুন তো, ছেলেটা স্কুল খোলার জন্য তো পারে না, এখন তো 9-এ উঠে গেছে। তারপরেই পরিষ্কার করে দিয়ে আমি এদিকে খেতে বসে গেছি, মেয়েটাকেও খাওয়াতে বসেছি আমি। আর আজকে কিন্তু বেশি কিছু করিনি, ঘরে যেহেতু আলু ছিল না তাই মাছের তেল, লঙ্কা ভাজা, লেবু আর মাছ ভাজা এই দিয়ে আজকে খেয়ে নেবো দুপুরে। আর ছেলে তো আলু ছিল না বলতে আলু একটা ছিল, আমার ছেলে আলু সেদ্ধ খেয়েছে, ছেলেতে মেয়েতে আলু সেদ্ধ খেয়েছে, আমি আর আলু আর ওই করিনি, আমিও আলু সেই দিয়ে খেয়ে নিয়েছি। তারপরে খাওয়া দাওয়ার পরে লম্বা একটা ঘুম দিয়ে ঘুম থেকে উঠে মেয়ের ছিল 5:30টার সময় যোগা, তো মেয়েকে নিয়ে যোগা চলে গেছিলাম। ওই যে দেখবেন আমার মেয়েটা, এই যে স্যারটার যে পাশের মানে সামনে রয়েছে সেইটা আমার মেয়ে, আমার মেয়েটা দেখছেন মানে চেষ্টা করছে, তাই আমি বলছি যে করো, কর। তো মেয়েটা যে নতুন নতুন সব জিনিসই তো, আর বয়সটাও তো খুব বেশি নয়। আর আমরা এদিকে মারা সবাই মিলে গল্প করছি, বসে বসে সবাই মিলে গল্প করছি নানা রকম আর গল্প। আর তারপরেই চলে গেছিলাম ছেলেকে আনতে। আর বাচ্চাটা দেখুন কি তারপরেই দেখছি বাচ্চাটা এত খুশি, মানে এত আনন্দ করছে, নতুন নতুন হাঁটতে পারে তো। আর আমি তারপরে গেছিলাম বাজারে, তো ওখানে মন্দিরে একটুখানি বসার পরে চলে গেছিলাম বাজার। কি বলুন তো, মেয়েকে যোগা থেকে নিয়ে এসে আমি আবার ছেলেকে টিউশনিতে দিয়ে চলে গেছিলাম বাজার থেকে তারপরে মন্দির গেছি। কেননা আমার ঘরে একটাও সবজি আলু কিচ্ছু নেই, তো দেখলাম না গেলে তো হবে না, তো তার জন্যে ঢ্যাঁড়স, পটল, গাজর, ওল, লেবু, মোচা, বরবটি, আলু, কাঁচা লঙ্কা এই সবগুলো নিয়ে এলাম। তো আলু যেহেতু একটাও ছিল না, সেই জন্য দেখলাম যে আলুও আনতে হবে, তার সঙ্গে কিছু সবজিও নিয়ে আসি। তো আলুটা একবারে 5 কেজি নিয়ে এসেছি। আমি কিন্তু সবসময় 5 কেজি করেই আলু আনি, না আনলে একা ঘরে থাকি তো কত দিকে আর করব। তো আলুগুলোকে নিয়ে এসে তার জন্যে ফ্রিজে আমার যে নিচে ড্রয়ারে ভরার জায়গা আছে সেখানে ভরে দিয়েছি, নাহলে তো আবার ইঁদুরে উৎপাত করবে। তারপরে গ্যাসটা মুছে দিয়েছি। আর ওদিকে আমি সন্ধেবেলায় যেহেতু মানে টিউশনি ছিল, ছেলেকে টিউশনি থেকে নিয়ে এসে ওরা আগে রুটি খেয়ে নিয়েছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকে রুটি মানে করার অত ঝামেলা ছিল না, বাজার থেকেই রুটি কিনে নিয়ে এসেছিলাম আর দুধ দিয়ে খেয়ে নিয়েছে। তারপরে একে একে আমি ঘরের কাজগুলো সামলাচ্ছি। এই মানে একদিন আমার এত অসুবিধা হয় মঙ্গলবার, যেহেতু ছেলের টিউশনি, মেয়ের যোগা থাকে, আমার খুব সমস্যা হয়। তো সেই জন্যে আমি প্রায় সময় রুটি কিনে নিয়ে চলে আসি। তো আর সমস্ত কাজ তো ফেলেই চলে গেছিলাম, তো তার জন্যে এসেই নাইটিটা চেঞ্জ করে নিই, জামাটা চেঞ্জ করে নিই, নাইটি পরে ছেলে মেয়েদের আগে খাইয়ে দিয়েছি, কারণ আস্তে আস্তে 9টা বেজে যায়। খাইয়ে দিয়ে তারপরে গ্যাস মোছা, টেবিল মোছা এইগুলো করে নিচ্ছি, কেননা সকাল থেকে না এগুলো করার সময় পাইনি। মানে ছেলের টিউশনি, মেয়ের যোগা এগুলো থাকে, সকালবেলা থেকে সময়ই পাই না ভালো করে পরিষ্কার করব। তো পরিষ্কার করে নাইটিটা চেঞ্জ করে রাতেকার নাইটি পরে নিয়েছি। রাতে নাইটি পরে এই যে চুলটাও বাঁধবো, মুখে ফেস ওয়াশ দেবো, মুখে অ্যালোভেরা জেল মাখবো, সব একে একে সব কাজকর্মগুলো করে আজকে এতটাই টায়ার্ড আমি শুয়ে পড়বো, আজ আর বেশি কিছু। তো ভিডিওটা চলুন এখানেই এন্ড করছি। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর সকল বন্ধুদের জানাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অল টাইম হাসি খুশি থাকবেন। গুড নাইট, টাটা।